সোহাগ ভাই, হঠাৎ মাতবার লাগিয়ে আইলাম ভাই। তুমি তো আমার এলাকার মানুষ, তোমার বাড়ি হবিগঞ্জ। তোমার ভাই এই যে ডিজে নাইছিস না, সেগুলো আমার ভালোই লাগে। কিন্তু ভাই তুমি মাঝে মাঝে ওই যেন ভাই একটা বাসা দো গরিব, মানে ভাই কিতা কইতাম, একটা প্রতিবন্ধী বেরিয়ে বিয়া করছো, বিয়া করে গেছো গা লন্ডন, লন্ডন গিয়া কিছু টাকা পয়সার মালিক হয়ে গেছো গা। ওর কথায় কথায় খালি খুব গরিব, মানে তোমরা গড় জামাই বলতে এটার একটা গালি বানাই লিছো যে গরিব গরিব, এটা গালি হয়ে গেছে গা। দেশি মানুষ এলাকার ভাই, বেশি কথা হইলাম না। তো এই যে বাপেরা তো ফাদরা ফুলাইনতের মতো এইসব আজে বাজে মাতো সরম করার দরকার। তো ওই জন্য তুমি একটা মাত লাগিতা যে ফেসবুক ও টেকার ট্রেন্ডিংটা তুমি আনছো, এটা মানে কিতা কইতাম তোমারে। তুমি ওই সিলেট কয়েকটা ফলোয়ার লয়ে তুমি মাতো যে কিতা তুমি আনছো না সে আনছো না। তুমি শু আগ্রে আমি কইদিন আগে সিনেমার আগ পর্যন্ত দেখছি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বলতে টেকা দিয়ে ভিডিও বানায়। আর তুমি গড় জামা একটা প্রতিবন্ধী খালা বিটিরে বিয়া কইরা তুমি কইতাছো কিতা লন্ডন গিয়ে এখন যে গরিব গরিবরে তুমি একটা গাইল বানাই লিছো। তা সারো সেইটা বালা হোক, কোনো সময় আছে। তুমি বিদেশ গেছো, লন্ডন হইছো, এটা আমরা বালা, তুমি লুকরার মানুষ, আমরা খুশি আছি যে না তুমি গেছো, বালা কথা। যে তুমি যে গিয়ে যে অভিগঞ্জি বাসা দিয়ে যান, তুমি সব গাইল গাইলা, তো অভিগঞ্জি মানুষের তো তুমি মান সম্মান রাখতেছো না, আর নষ্ট করতেছো। এখনো সময় আছে, ভালোই যোগা ভাই। গরজামাই আসো, বিন্দাস খাইতেছো, লন্ডনে রেখা পাইছো, কিতা করবাই, চলতে থাকো এইভাবে। আর আফের মতো ব্যাংকা হইয়া ড্যান্স দিতে থাকো, এইসব আজে বাজে মাত মারতো না। অভিগঞ্জের একটা পার্সোনালিটি আছে, তুমি পার্সোনালিটি নষ্ট করে দিতেছো। কদিন আগে দেখছি না লোকরার গায়ে কয়েকটা বলাইতে ফেসবুকে, তোমার সান্ডা বান্ডা যে তার গালাগালি, তোমার মা তুললা। আমরা তো ভাই সবটাই জানি, সবটাই বুঝি। দুই চুরি খাইজা লাগলে বোঝা যায় এটা কোনখানে চুরিত গেছিল, একটা আরেকটা কয়। এলে হয়তো যেসব মাত বাদ দিয়ে এখনো সময় আছে, ভালোই যাবো। ভালোইতে কোনো টাকা পয়সা লাগে না, ভালোইতে সুন্দর একটা মন লাগে। আর কোনো দিনও গরিব বলে কোনো গালি উলে দিবা না কাউরে, মানে বান্দির ফুলা যাচ্ছে তা গাইলে লাভ, গরিব এটা কোন ধরনের গালি। গরিব তো আসোই, তুমি তো গরিব আসলাই, তুমি বিটির বিয়া করছো, বিটির দেখতেই লাগে বয়স কত আমি আইডিয়া করতাম পারি না। বিটির বিয়া করে তুমি লন্ডন গেছো, লন্ডন গিয়া আতারে ফাতারে ড্যান্স দিতেছো, আমরা কোনো সমস্যা নাই, সমস্যা একটুই এরকম আর কোনো দিন সরে গালাগালি করবার না, ঠিক আছে? তা বালা থাকো। আর তোমার মেয়ে মুখের বাসা বালা না মিয়া, মুখের বাসা ঠিক করো, বুঝছো নি? এখনো সময় আছে, মুখের বাসা ঠিক করো, বালা থাকো। আর আপনারা যদি তোমার ভালো লাগে আমার মাত কথাতে, একটু সাবস্ক্রাইব লাইক চেক করে নিও। কিতা করবা, কন্টেন্ট দেই, কন্টেন্ট দোকানে নেশ হয়ে গেছে গা। ইউটিউবের জন্য রুজু করতাম পারতাম, এটা আমি ভালো করে জানি, আমার টাকার দরকার নাই। তবে কন্টেন্ট দিতে আসছি, কন্টেন্ট দিয়ে এটা নেশ হয়ে গেছে গা এখন। আমার আগের আইডিতে আমি র্যান্ডম ভিডিও বানাইছি, কয়েকটা আমার নাটকও আছে, শর্ট ভিডিও কত কয়েকটা করছি। তো এগুলো তো আমার তেমন একটা ফিলিংস নাই, খেলা টেকা দিল খেলা টাকা না দিল, আমার টাকা লাগে আমি ভিডিও করি না। ভিডিও করা আমার একটা ফ্যাশন, এটা আমার নেশাতে পরিণত হয়েছে। তোমার আমি একটা কথাই কই, তোমার আমি সবসময় ভালোবাসি, ভালোবাসা দিন, কিন্তু ভাই তুমি কোনো সময় অভিগঞ্জে বাসা আজে বাজে বাসা গালাগালি করবা না। তোমার এই গালাগালির কারণে অভিগঞ্জের মানুষ সাইডের দিক দিয়ে আর কি, মানে কেতা কইতাম ওই দিক থেকে এরকমই না থাকবে, মানে বাজে একটা বিষয়। তোমার ভিডিও আমরা ফ্যামিলির সবাই দেখি, এবং তুমি যদি বাজে বাসায় যদি গালাগালি করো, এটা তৈল না। এখনো সময় আছে, সুন্দরভাবে চলো, পালা থাকো ভাই।